আমাদের ইংরেজি শেখা এবং প্রকৃত ইংরেজি যেটা সেটার মধ্যে পার্থক্যটা কী? আসলে আমরা যেভাবে করে ইংলিশটা শিখি সেখানে আমরা প্রত্যেকটা শব্দকে জোর দিয়ে উচ্চারণ করি। আর প্রকৃত অর্থে যারা ইংলিশটা বলে বা ন্যাচারালি এই দেশগুলোতে তারা আসলে অত বেশি জোর দিয়ে উচ্চারণটা করে না প্রত্যেকটা শব্দকে। তারা প্রত্যেকটি বাক্যের মধ্যে একটা হেডওয়ার্ড থাকে, সেই হেডওয়ার্ডটাকে জোর দেয়, যেটাকে আমরা ইন্টোনেশন দ্বারা ইমপ্রুভ করতে পারি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা খুব বেশি গ্রামার নিয়ে অরিড থাকি। হ্যাঁ, গ্রামার মানতে হয়, যেটা হচ্ছে নিয়মমাফিক গ্রামার আছে সেটা মানতে হয়। বাট এখানে যেটা হয় আসলে টোন দ্বারা অনেক কিছু নির্ধারণ করে। যেমন ধরুন আমি যদি বলতে চাই তুমি কি চা পছন্দ করো, ডু ইউ লাইক টি, রাইট, এই যে এরকম করে বলে। কিন্তু এই জায়গাটায় যেটা হয় যে ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং লেস ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো থাকে। লেস ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে কম জোর দিয়ে উচ্চারণ করা হয়, আর ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে অনেক জোর দিয়ে উচ্চারণ করা হয়। ফলে হয় কি, একটা আপ অ্যান্ড ডাউন, এই যে হার্টের বিট যেরকম উঠানামা করে, বাক্যটাও টোনটাও সেরকম উঠানামা করে, ঠিক আছে ঠিক এরকম করে বলে। ফলে হয় কি, ওদের ইংলিশটা আমাদের ইংলিশ থেকে ডিফারেন্ট হয়। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি টেনশন করি যে গ্রামার মিলিয়ে যাবে কি না, আর ওরা সেটাকে আসলে অত বেশি গ্রামারটাকে প্রাধান্য দেয় না। ওরা যেটা মনে করে যে একটা শব্দকে বলতে পারলে হলো এবং সেটাকে ভয় পায় না, রাইট। এটা একটা। যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা নিজ উদ্যোগে অনেক সময় কাজ করতে, কথা বলতে অনেক বেশি ভয় পাই, সংকোচ বোধ করি। এটা আসলে ওদের মধ্যে নাই। ওরা আসলে কি করে, নর্মালি কথা বলে ফেলে, এমনকি একদম বডি ল্যাঙ্গুয়েজের মতো করে একটা দুইটা শব্দ দিয়ে হলো ইংলিশটা বলে ফেলে। ধরুন আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসলেন, আপনাকে কথা বলতে হবে, তা আপনি তো দুই একটা ওয়ার্ডও জানেন যে বিষয়ে কথা বলবেন সে বিষয়টায়, তখন ওই ওয়ার্ডটা দিয়ে কিন্তু কথাটাকে তারা বলে ফেলতে পারে, যেটা আমরা অনেক চিন্তা করি, আসলে চিন্তা না। ধরুন আমরা প্লে থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছি। এই ইংরেজি শব্দগুলো দিয়ে যদি আপনি বাক্য বলা শুরু করুন, তাহলে দেখবেন যে আপনার লাইফটার একটা চেঞ্জ এসে যাবে এবং আপনার শুরু হয়ে যাবে একটা কথা বলা। চলুন আজকে থেকে শুরু করি। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং আপনার পাশে আছে, আপনাকে সাহায্য করবে কিভাবে করে এভরিডেতে আপনি একটু একটু করে ইংলিশ শিখবেন, সেটা আমরা আপনাকে সাহায্য করব। লেটস স্টার্ট। আপনি তো হ্যালো বলতেই পারেন, আপনি কাউকে বলতেই পারেন তুমি কেমন আছো, তোমার বাবার নাম কি, এরকম করে আপনি কথাগুলো 5টা কথা আপনি সেট করুন। এই 5টা কথা আপনি 10 জন মানুষকে বলতে থাকুন, দেখবেন আপনার মধ্যে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে। এবং এইভাবে করে আপনি যদি জীবনে 40টা দিন একটানা প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে আমূল পরিবর্তন এসে যাবে এবং আপনি অনেক সুন্দর ইংলিশ বলতে পারবেন। তাহলে দেরি না করে আজকে শুরু করে দেন। আসসালামু আলাইকুম। সবাইকে মহসিন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম আরও ভিডিও পেতে চাইলে আপনারা আমাদের পেজে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা নিয়মিত কিছু ভিডিও প্রকাশ করব লন্ডন থেকে, সেটা আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।